গুড মর্নিং স্টুডেন্টস। গতদিন আমি বিএড ফোর্থ সেমিস্টারের ইপিসি ফোরের ইউনিট ওয়ানের দুটো টপিক আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যোগার মিনিং অ্যান্ড ইন্টিগ্রেশন, অর্থাৎ সূচনা এবং যোগা সম্বন্ধে একটা ধারণা, আর হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ যোগা, যোগার ক্রমবিকাশ, এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আবার ইউনিট ওয়ানেরই অন্য দুটো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেই টপিক দুটো হলো ইউনিট ওয়ান যেটা ছিল ইন্ট্রোডাকশান অফ যোগা অ্যান্ড যোগা প্র্যাকটিসেস, ইন্ট্রোডাকশান অফ যোগা অ্যান্ড যোগা প্র্যাকটিসেস ইউনিট ওয়ান এর আরও দুটো টপিক, নেক্সট দুটো টপিক। একটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ আর রাজযোগ। এ তোমরা দেখতে পাচ্ছ অষ্টাঙ্গ যোগ অ্যান্ড রাজযোগ, অষ্টাঙ্গ যোগ এবং রাজযোগ। ঠিক আছে, প্রথমে এটা নিয়ে আলোচনা করি। তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্য স্ট্রিমস অফ যোগা, যোগের বিকাশ। ঠিক আছে, প্রথম আগে যেটা আলোচনা করি সেটা শুনে নাও। অষ্টাঙ্গ যোগ অ্যান্ড রাজযোগ। ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ কথাটা শোনো। অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ মানে কি? আটটা যোগ। অষ্টাঙ্গ যোগ মানে আটটা যোগ। এই অষ্টাঙ্গ যোগের মধ্যে তার মানে কি আটটা যোগ মিলিত অবস্থায় আছে। ঠিক আছে, এই মহর্ষি পতঞ্জলি যিনি যোগের প্রবর্তক, আগের দিন বলেছিলাম, তিনি অষ্টাঙ্গ যোগের অঙ্গ বা সাধনগুলি আটটা ভাগে ভাগ করেছেন। এক নম্বর দেখতে পাচ্ছ তোমরা যোম, উঞ্জম যোম। দু নম্বর হচ্ছে নিয়ম, তিন নম্বর হচ্ছে আসন, চার নম্বর হচ্ছে প্রাণায়াম, পাঁচ নম্বর হচ্ছে প্রত্যাহার, ছ নম্বর হচ্ছে ধারণা, সাত নম্বর হচ্ছে ধ্যান, আর আট নম্বর এবং লাস্ট হচ্ছে সমাধি। তাহলে এই আটটা যে যোগ, অষ্টাঙ্গ যোগের মধ্যে তাহলে আটটা যোগ লুকিয়ে আছে। কি কি? যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টাঙ্গ যোগ এই সম্বন্ধে আলোচনা করতে দেয়। তাহলে আটটা যোগের নাম বলতে হবে, কিন্তু শুধু নাম বললে তো হবে না, এগুলো নিয়ে তোমাকে তো আলোচনা করতে হবে। তাহলে প্রথমেটা একটু আলোচনা করি। যোম, যোম হচ্ছে যদি উঞ্জম আর যোম এইটা নিয়ে তোমাদের বলতে বলে তাহলে কি বলবে? প্রথমেই বলবে যে অষ্টাঙ্গ যোগের প্রথম যোগ বা সাধনা হলো যোম। ঠিক আছে, ফার্স্ট প্রথম যোগ সাধনা হলো অষ্টাঙ্গ যোগের, সেটা হচ্ছে যোগ। ঠিক আছে, এই যোমের মধ্যে আবার কতগুলো বিষয় লুকিয়ে আছে, সেগুলো নাম খালি বলে দেবে। সেগুলো হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। এগুলো ডিসকাস না করতেও পারো, হ্যাঁ, নামগুলো খালি বলে দেবে। বলবে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে যোম, এর মধ্যে আবার পাঁচটা সাধনা লুকিয়ে আছে বা এর মধ্যে নিযুক্ত আছে। সেগুলো কি কি আবার বলছি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এগুলো আলোচনা করতে পারো, তোমরা বই টই একটু দেখে নেবে, মোটামুটি বুঝতে পারছো অহিংসা মানে কি। কারো কোনো প্রাণীকে হিংসা না করাকে অহিংসা বলে। সত্য, যথাসঙ্গ মানে সত্য জ্ঞান প্রকাশ করা, কোনো কিছু মিথ্যা না বলা। অস্তেয় মানে হচ্ছে পরদ্রব্য অপহরণ না করা, এরকম আর কি। এগুলো নিয়ে নিজে একটু আলোচনা করা মানে দেখে নেবে একটু। তাহলে যোমের মধ্যে এইগুলো লুকিয়ে আছে, এটা তোমরা বলে নেবে। নেক্সট যেটা আছে নিয়ম, দেখতে পাচ্ছ নিয়ম। নিয়ম কি? অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় সাধনার নাম হলো নিয়ম। ঠিক আছে, নিয়ম। এই নিয়মের মধ্যেও আবার কতগুলি বিষয় আছে, সেগুলো হচ্ছে শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যেয় ও ঈশ্বর প্রণিধান। এই পাঁচটি ক্রিয়ার নাম হচ্ছে নিয়ম। নিয়মটা শুধু তো নিয়ম মানে আমরা বুঝতে পারছি কোনো রুল রেগুলেশন, সেগুলো তো এমনিভাবে হয় না। সেগুলোর মধ্যে তোমার কিছু জিনিস থাকবে, তার মধ্যে শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যেয়, ঈশ্বর প্রণিধান, এই পাঁচটি ক্রিয়ার নামই হচ্ছে নিয়ম। এই পাঁচটি বিষয় যখন এর মধ্যে নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং যথাযথভাবে সেগুলো পালন হবে, সেটাকে নিয়মের পারফেক্ট ডেফিনেশন বলা যাবে। ঠিক আছে, এবার এগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো। আলোচনা বলতে কোনগুলো বললাম? ওই শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যেয়, ঈশ্বর প্রণিধান, এগুলো আলোচনা করতেও পারো, না করতে পারো নম্বরের ভিত্তিতে। যদি 5 নম্বরে দেয় তাহলে অল্প উপর বেরিয়ে যাবে, আর 10 নম্বর দিলে এগুলো ডিসকাস করবে। তা 3 নম্বর কী হচ্ছে দেখো, আসন। আসন কি? এটা খুবই জিনিস বলতে, আসন মানে আমরা যে পুজো করতে বসি আসন, সেই রকমই একটা আসন। সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের তৃতীয় সাধনার নাম হচ্ছে আসন। ঠিক আছে, আসন সম্বন্ধে একটু বলে দেবে। যে অবস্থায়
দীর্ঘ সময় বিনা কষ্টে স্থির হয়ে বসে থাকা যায় তাকে আসন বলে। তাহলে আসন কাকে বলে? যে অবস্থায় দীর্ঘ সময় বিনা কষ্টে স্থির হয়ে বসে থাকা যায় তাকে আসন বলে। তাহলে হলো এটা আর একটু বলে দিয়ে যাও। তখন বলবে যে মেরুদণ্ডকে সোজা রেখে মাথা, গিবা, বক্ষস্থল উন্নত করে এক আসনে 3-4 ঘন্টা স্থির হয়ে বসে থাকলে আসনের সিদ্ধি হয়। মানে যারা মুনি ঋষি বা যারা অনেক দিন ধরে পূজা অর্চনা করছেন তারা মেরুদণ্ড সোজা রেখে মাথা, গিবা, বক্ষস্থল উন্নত থেকে এক নাগাড়ে 3-4 ঘন্টা যদি বসে থাকতে পারে তাহলে আসনের সিদ্ধি লাভ হয়। এরকম বলছে। এরকম দু প্রকার আসনের নাম তোমরা বলে দিতে পারো। এক হচ্ছে ধ্যানাসন এবং শাস্তাসন। ঠিক আছে, এটা বলে দিলে বলে। তারপর 4 নম্বর পয়েন্ট কী আছে দেখো, প্রাণায়াম। প্রাণায়াম মানে কি? অষ্টাঙ্গ যোগের চতুর্থ সাধনের নাম হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম কি? অনেকে ঘুরিয়ে ফেলে প্রাণায়াম আর ধ্যানাসন কি আলাদা, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। তাহলে তোমরা বলবে অষ্টাঙ্গ যোগের চতুর্থ সাধনের নাম হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম জিনিসটাকে একটু ডেফিনেশন দিয়ে দেবে। বলবে যে শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলে। শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলে। ঠিক আছে। প্রাণায়াম আবার 3 প্রকার, ভালো করে শোনো। পূরক, রেচক এবং কুম্ভক। প্রাণায়াম কি বললাম? প্রাণায়াম 3 প্রকার। প্রাণায়াম কি বললাম? 3 প্রকার। কি কি? পূরক, রেচক এবং কুম্ভক। পূরক কি না? শ্বাস গ্রহণ করা। পূরক মানে কি? শ্বাস গ্রহণ করা, অর্থাৎ শ্বাসকে টেনে নেওয়া নিজের ভেতরে। আর রেচক মানে কি? বুঝতেই পারছো, শ্বাসকে ত্যাগ করা, এটা হচ্ছে রেচক। আর লাস্ট যেটা হচ্ছে কুম্ভক, শরীরের মধ্যে শ্বাসবায়ুকে রুদ্ধ করা, অর্থাৎ শ্বাসবায়ুটা টেনে শরীরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে কুম্ভক। এটা একমাত্র ওই প্রাণায়ামের দ্বারাই সম্ভব হয়। কি না, প্রাণায়াম যারা ভালো করতে পারে তারা পূরক, রেচক ও কুম্ভক এই 3টেতে পারদর্শী হতে পারে। ঠিক আছে। তাহলে প্রাণায়ামের ফলেই তোমরা এই জিনিসটা করতে পারবে। পূরক, কুম্ভক, এই রেচক এবং কুম্ভক, এই 3টে কাজ তোমরা সম্পূর্ণভাবে করতে পারবে। ঠিক আছে, এটা হলো। এবার লাস্ট 6 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রত্যাহার। অষ্টাঙ্গ যোগের পঞ্চম সাধনার নাম হলো প্রত্যাহার। ঠিক আছে। প্রত্যাহার মানে কি? ইন্দ্রিয়গুলি, আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ বিষয় থেকে যখন নিবৃত্ত করে চিত্তে অনুগামী করাকে প্রত্যাহার বলে। মানে এই যে ইন্দ্রিয়গুলো নিজে নিজে বিষয়কে আয়ত্ত করে যখন আমাদের মনের অনুগামী হয়, মানে মনকে সন্তুষ্ট রাখতে পারে, অনুগামী করাকেই প্রত্যাহার বলে। ঠিক আছে। অর্থাৎ নিজ নিজ বিষয়ে পারদর্শী হয়ে চিত্তের অনুগামী হতে পারে, সেটাকেই প্রত্যাহার বলে। অর্থাৎ মনের অনুকূল হতে পারে, সেটা হচ্ছে প্রত্যাহার। 6 নম্বর যেটা আছে দেখো, ধারণা। ধারণাটা কি? অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ সাধনের নাম হলো কি না, ধারণা। ষষ্ঠ সাধন যেটা, মানে 6 নম্বর ভাগ যেটা হচ্ছে সে ধারণা। এটা কি? চিত্ত, অর্থাৎ মনকে দেশ বিদেশে বন্ধন করে রাখার নামই হলো ধারণা। অর্থাৎ আমাদের মনটা দেশ বিদেশের মধ্যে আবদ্ধ, অর্থাৎ দেশ বিদেশের সমস্ত জ্ঞান আহরণ করা এবং সেই সম্বন্ধে লোককে জানানো, বোঝানো, এইগুলো যে ধারণা, সেটাই একরকম ধারণার মধ্যে পড়ছে। অর্থাৎ বাইরের বিষয় হইতে কোনো কিছু নিবৃত্ত করে সেটা মনের মধ্যে স্থির করে রাখার নামই হলো ধারণা। বাইরে দেশ বিদেশের সমস্ত কিছু জ্ঞান আহরণ করে আমাদের মনকে সন্তুষ্ট করা, মস্তিষ্ককে সন্তুষ্ট করা, নিজের জ্ঞানকে আহরণ করা, এটাই হচ্ছে ধারণা। ঠিক আছে। তাহলে আমরা 6 নম্বর পয়েন্ট আলোচনা করে ফেললাম ধারণা। 7 নম্বর পয়েন্ট কি না, ধ্যান। অষ্টাঙ্গ যোগের সপ্তম সাধনের নাম হচ্ছে ধ্যান। তাহলে কি বলতে পারলাম? অষ্টাঙ্গ যোগের সপ্তম সাধনের নাম হচ্ছে ধ্যান। ধ্যান কি? মনকে ধ্যেয় বস্তুতে অবিচ্ছিন্নভাবে দীর্ঘসময় স্থির রাখাকে ধ্যান বলে। মনকে ধ্যেয় বস্তুতে অবিচ্ছিন্নভাবে দীর্ঘসময় স্থির রাখাকে ধ্যান বলে। মানে কি? আমাদের যে মন, প্রত্যেক মানুষের মধ্যে একটা মন আছে। কোনো কারো সাধনায় সে যখন কোনো দেবদেবী হতে পারে, বাবা মার প্রতি হতে পারে, সে যখন তার সাধনা করে বা তার চিন্তায় মগ্ন থাকে, সেটা যদি দীর্ঘ সময় সে করতে পারে, সেটাকেই ধ্যান বলে। ধ্যান গাঢ় থেকে গাঢ়তর হলে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ, অর্থাৎ মানে চিত্তটা তার মধ্যে মিলিত হয়ে যায় আর কি। ঠিক আছে, এটা হয়ে গেল। লাস্ট হচ্ছে সমাধি। তাহলে অষ্টাঙ্গ যোগের লাস্ট বা অষ্টম শেষ সাধনের নাম হলো সমাধি। তাহলে বুঝতে পারছো সমাধিটা কি?
ধ্যানের মাধ্যমে আমরা যেমন একটা বিষয়ের মধ্যে ঢুকে পড়েছিলাম এবং সেই বিষয়ের মধ্যে আমরা ঢুকে গিয়ে আমরা সেই বস্তুর আকার ধারণ করছি, কোনো দেবদেবী সম্বন্ধে চিন্তা করছি বা কোনো পশু সম্বন্ধে চিন্তা করছি, সেই তার মধ্যে ঢুকে গিয়ে আমরা তার রূপে বিলীন হয়ে গিয়ে তার চিন্তাভাবনায় মগ্ন হয়ে যাচ্ছি, মানে তার মধ্যে আমরা বিলীন হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সমাধি। বুঝতে পারছো? সমাধি মানে তার মধ্যে আমরা পুরো বিলীন বা তার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সমাধি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোনো বিষয়ে দীর্ঘ সময় ধ্যান করতে করতে আমাদের মন যখন ধ্যেয় বস্তুর আকার ধারণ করে এবং ধীরে ধীরে ওই ধ্যেয় বস্তুতে লীন হয়ে যায়, সেই রকম মনের সেই অবস্থাকে কি বলে না সমাধি। সমাধি যদি চরম হয় তাহলে আমাদের পর্যাপ্ত জ্ঞান বা আমরা প্রজ্ঞা লাভ করতে পারি। এটা আমরা লাভ করতে পারি। ঠিক আছে, সমাধি এটা হলো। এই সম্বন্ধে মোটামুটি বললাম। তাহলে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে তাহলে আমাদের আলোচনা হয়ে গেল। অষ্টাঙ্গ যোগ 8টা, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম: যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই নিয়ে আলোচনা। আরেকটা সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি, এটা খুব ডিটেলসে যাব না, যেহেতু বলেছি আলোচনা করব, তাহলে শুনে নাও। দ্য স্ট্রিম অফ যোগা, যোগের বিভাগসমূহ। এবার যোগের বিভাগ, এটা নিয়ে আমি একটু হালকা বলে দিচ্ছি, নেক্সট দিনে একটু বলার চেষ্টা করব। যোগের বিভাগ, যোগ প্রত্যেক জিনিসে যেমন কিছু ভাগ বা বিভাগ আছে, যোগশাস্ত্রে তেমনি যোগকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, বুঝলে তো। স্ট্রিম অফ যোগার, এর মধ্যে শিব সংহিতা যোগকে 4 ভাগে ভাগ করেছে, যেমন মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ, রাজযোগ, এই নিয়ে আছে। আবার অন্য এক স্থানে আবার যোগকে আবার 6 ভাগে ভাগ করছে: রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ক্রিয়াযোগ, হঠযোগ, এইভাবে ভাগ করেছে। এইরকম অনেক ধরনের আছে, গীতায় আছে। হঠযোগ কত ধরনের হয় বা হঠযোগের কটা অষ্টাঙ্গ যেমন 8টা, হঠযোগ মানে ষষ্ঠ, এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা নেক্সট দিন করব। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট দিন আমরা এটাতে শুরু করব দ্য স্ট্রিম অফ যোগা, যোগের বিভাগসমূহ নিয়ে। আমরা আজকে জাস্ট বললাম যোগের বিভাগ মানে কি, যোগের সমস্ত, যেমন শিব সংহিতা এবং অন্যান্য স্থানে যোগকে যে ভাগ করছে, গীতায় ভাগ, হঠযোগের ভাগ, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করতে আরও সময় লাগবে, সেই জন্য এটা আমি নেক্সট দিন আলোচনা করব। নেক্সট দিন তাহলে ক্লাস শুরু হবে যোগের বিভাগসমূহ নিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। আজকে তাহলে বিস্তারিত যেটা আলোচনা হলো অষ্টাঙ্গ যোগ, এটা মনে রাখবে। 8টা যোগ, এই 8টা যোগের নাম খুব ইম্পর্টেন্ট। এইগুলো যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এগুলো সময় তোমরাও ভেতরে যোম বলতে কী বোঝায়, ওর মধ্যে কী কী লিপ্ত থাকে, নিয়মের মধ্যে কী কী আছে, এগুলো একটু পড়ে রাখবে। যদি 5 নম্বরের দেয় তাহলে সংক্ষেপ লিখতে হবে, 10 নম্বর দিলে একটু বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। যদি আমার পড়ানোটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লেখো, আমি আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ জানি এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস শুরু হবে দ্য স্ট্রিম অফ যোগা, যোগের বিভাগ নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।